আবার মাথায় গেছে। আসো হাতে, আসো হাতে খাবার খুঁজে আসো। অর্পণ টাকাটা কতটুকু গেছে সামনে। আমরা বাড়ি অঞ্চলে এরকম ডুবা রাস্তা যদি সব জায়গা করে তো ভালো। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো গত 2 দিন আগে ওখানে আসছিলাম, আসার পরে দেখছি যে এত পানি ছিল না। এখন 2 দিনের মধ্যে হচ্ছে দেখেন কি পরিমাণ পানি। হয়তো আজকে রাত্রের মধ্যে এই যে রাস্তা, এই রাস্তা হয়তো ডুবে যাবে। তো সামনের কিছু অংশ এর মধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আর আমরা এখন যখন আসছি এইদিকে, ওই যে সামনেও কিন্তু পানি উঠে গেছে। তো গাড়ি দিয়ে যেহেতু আসছি, আমাদের পা ভিজে নাই, আশা করছি। তো এই হাওরের যে ফসল ছিল বেশি একটা ক্ষতি হয় নাই, কারণ এটা মোটামুটি টানের দিকে, অর্থাৎ কলমাকান্দা শহরের একদম পাশে। ওই যে সামনে কিন্তু কলমাকান্দা শহর, অর্থাৎ এই রাস্তাটার পরেই যে হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডের পরেই হচ্ছে কলমাকান্দা শহর। এই কারণে এটা ক্ষতিগ্রস্ত কম হয়েছে, কারণ একটু টানের দিকে হাওরটা। আর আমাদের বাড়ির সামনে যে হাওর, গোড়াডোবা হাওর, এইটা হচ্ছে সবচেয়ে বেশি গভীর এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। আমাদেরই তো প্রায় অনেকগুলো ক্ষতি হয়েছে, প্রায় 20-25 কাঠার মতো তলিয়ে গেছে সব মিলিয়ে। তো এরকম আমরা তো ছোটোখাটো করি, তারপরে আমাদের লস হয়েছে। কারণ হয়েছে কি, কিছু জমি আছে আমাদের নিজের না, এগুলো অন্যের কাছ থেকে আমরা নগদ টাকা জমা রাখছে, মানে 1 বছরের জন্য এই জমা রাখছে এটা। তারপর হচ্ছে ফসল হওয়ার পর পরবর্তী বছর হয়তো আমাদেরকে যদি দেয় তো দিল, অথবা অন্য কাউকে দিবে, এমনভাবে আর কি এটা করা হয়। ধরেন আমি 10 কাঠা জমি রাখবো, 10 কাঠা জমি 15,000 বা 20,000 টাকা দিয়ে রাখবো, একটা ফসল ফলাতে পারবো। এরপরে আর আমার আন্ডারে থাকবে না, এটা আবার তাদের হয়ে যাবে। তারা পরবর্তী বছর চাইলে আমাদেরকেও দিতে পারে, অথবা যদি মনে করে যে অন্য কাউকে দিতে পারে, এইভাবে। তো এইভাবে প্রায় আমাদের 20 থেকে 25 কাঠা জমি ছিল, মানুষের আমরা রাখছিলাম টাকা দিয়ে। কিন্তু এখন যেহেতু ফসল হয় নাই, তো যে টাকা দিয়ে রাখছি 20,000 25,000, ওই টাকা মায়ের। তারপরে হচ্ছে এই ফসলটা করতে গিয়ে আরও এই খরচ হয়েছে ধরেন আরও 30-35 হাজার টাকা, বা 40,000-এর মতো হবে। তো 40 আর হচ্ছে কত, এদিকে হচ্ছে 20, প্রায় 60,000 বা 70,000 হবে, 70,000 মতো খরচ হয়েছে। কিন্তু যদি ধান হইতো সেক্ষেত্রে দেখা গেল যে 1 লাখ টাকার ধান বিক্রি করা যেত, বা 90,000 টাকা, সেক্ষেত্রে 20,000 বা 15,000 টাকা লাভ হইতো। কিন্তু এখন যদি তলিয়ে গেছে, লাভে আসলে সব চলে গেছে। এখন দেখা গেছে যে যে টাকা খরচ হয়েছে সেই টাকাটাই আসলে কোথা থেকে আসবে, এই চিন্তাই হচ্ছে মাথা নষ্ট বাবার। তা আমি বারবার না করছিলাম যে বাবা, ঋণ করে টাকা পয়সা টাইনে আইনে আসলে করার দরকার নাই। মোটামুটিভাবে যেটা করলে যে খোরাকিটা হয়, মানে খেয়ে দেয়ে চলা যায় সারা বছর, এটা করলেই ভালো হয়। কারণ বাবা বলতেছে তো যে আরও তো যা ঝামেলা আছে, হ্যাঁ, তো করলে যদি কিছু ধান বিক্রি করা যায় তাহলে তো কিছু ঋণ পরিশোধ করা যায়। মূলত এই ধারণা থেকেই বাবা করছিলেন, কিন্তু আসলে এখন উপরওয়ালা সহায় হন নাই, যে কারণে হচ্ছে আমাদের না, শুধু এটা আসলে বলে লাভ নাই, কারণ আমাদের এলাকায় যারা আছে প্রত্যেকেরই তো এই সমস্যাটা হয়েছে। সুতরাং এটা তো আর একার সমস্যা না, বা একার বিপদ এটা বলা যাবে না, সবার জন্যই হয়েছে। তো যাই হোক, এরকম যারা অন্যের কাছ থেকে টাকা নিয়ে আসা জমি জমা করেন, মানে তাদের দুর্ভোগটা খুব বেশি হবে।
আর যাদের মনে করেন যে টাকা নিজেদের হাতে আছে বা নিজের হাতে টাকাতে করছে, ঋণ করে নাই, হয়তো তাদের জমানো টাকাটা ওইখানে জলের তলায় তলিয়ে গেল, কিন্তু মানুষের তাকদার তো শুনতে হবে না বা এতটা প্রেশার পড়বে না। তারপরেও মানুষ যে টাকাটা জমায় এটা তো অনেক কষ্ট করে তিল তিল করে টাকাটা কিন্তু জমায়, একদিনই তো আর জমাইতে পারে না। সেই টাকাটা যখন ফসলে ইনভেস্ট করে, তখন সেটা যদি নষ্ট হয়ে যায় তখন সেটা আসলে কষ্ট লাগার বিষয়ই। যাই হোক, তারপরে যেটুকু হয়েছে মোটামুটি খোরাকিটা হবে, আর কিছু হয়তো বিক্রি করতে পারবে। তবে এখন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ধানের কালার তো নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির জলে, যে কারণে আপনার ধান এখন বিক্রি করা যাইতেছে না। যে ধান বিক্রি করা যেতে মনে করেন যে 1000, 1100 বা 1200 টাকা, সেই ধান এখন 600 টাকা বিক্রি হচ্ছে। তো এই জন্য আরও একটা লস প্রজেক্ট হয়ে গেল মানুষের। কারণ দেখা গেলো একজনের যদি 100 মণ ধান থাকতো তাহলে 1 লাখ টাকা হতো, কিন্তু ধানের কালার চলে যাওয়াতে এখন মনে করেন যে এটা বড় জোর 50,000 টাকা হবে। তো আসছিলাম মূলত এখানে হচ্ছে তেলের পাম্পে গাড়িতে তেল ভরার জন্য আমার এক বন্ধুকে নিয়ে। বন্ধু হচ্ছে কর্মকান্দা গার্লস হাই স্কুলের ইংলিশের টিচার। তো সে বলতেছে হাওয়ারে দেখা যায় পানি উঠতেছে, চলো এই রাস্তা থেকে একটু ঘুরে আসি। এই জন্য মূলত আসছিলাম এদিকে। তো এখন হচ্ছে যাবো আবার সিদ্ধার্থর কাছে। আজকে তো আমার অফিস বন্ধ, কিন্তু তার মার স্কুল তো বন্ধ না, খোলা। কারণ বলছে যে প্রথম যে 10টা শনিবার পড়বে, এই 10টা শনিবার হচ্ছে খোলা। তো এই জন্য তার স্কুলে যেতে হয় শনিবারে, আর আমার আজকে বন্ধ থাকার কারণে আমি একটু ছুটি পাইছি আজকে। তো বন্ধু যখন বললো যে এদিক থেকে ঘোরার জন্য, তো ওই জন্য তাকে নিয়ে আসলাম। রাস্তায় কিন্তু ওই যে পানি উঠে গেছে, আগে যে বলছিলাম প্রচুর পানি, একদম গাড়িটারি ভিজে যেতেছে। তো যাই হোক, এখন সিদ্ধার্থর কাছে যাবো, গিয়ে দেখি ঘুমাইতেছে কিনা। তারা তো সময় দিতে পারি না আমরা, তার মা থাকে স্কুলে, আমিও যাই গিয়ে অফিসে ফিল্ডে। সে খুব সময় কম পায় আমাদের কাছ থেকে, শুধুমাত্র রাত্রে আমাদের সাথে সে থাকে, আর সারাদিন আমার মামির কাছেই থাকে। আর একজন লোকও খুঁজে পাইতেছি না যে তাকে রাখার জন্য। কারণ হচ্ছে মামিরও আসলে এখানে আমার যে দিদিমা, আমার মামার মা, উনিও আছেন, ওনারা স্নান করাই দিতে হয়, খাওয়াই দিতে হয়, বাথরুম পড়লে আবার বাথরুমে নিয়ে যেতে হয়। তারপর হচ্ছে 2টা ছেলে মেয়ে আছে মামির, ওরা রান্না বান্না করা লাগে, স্কুলে পাঠানো লাগে। তো সব মিলে মামিও আসলে ঝামেলায়। তো এখন মামির যে তারে রাখবে এটা আসলে কঠিন হয়ে যায়। তারপর রাখতেছে, যেহেতু আমরা লোক খুঁজে পাই নাই, এই জন্য মামি আপাতত রাখতেছে। তো শুনলাম মা একজন মহিলা দেখছেন, কিছুদিন পরে হয়তো নিয়ে আসবেন, দেখি এই মহিলা পারে কিনা। আবার মহিলারা তো আবার আমাদের বাসায় একা একা রাখা যাবে না, কারণ হচ্ছে বাসায় একা রাখলে উনি যদি বাথরুমে যেতেছে তাহলে তো ওরা রেখে যেতে পারবে না, ও এসে পড়ে যাবে। এই হচ্ছে অবস্থা, খুব একটা খারাপ অবস্থার মধ্যে আসছি। এই যে অর্ণবের পাখি কাছা থেকে ছেড়ে দিচ্ছে এখন, তাই না? আমারও তো চিনে না, তাহলে সে আমার মাথায় বসলো কেমনি? যারা দেখে তারই আপন করে নেয়। হাত দিয়ে দেখবো, হাতের মধ্যে হাতে বসবে নাকি? হাতে চুলের সাথে লাগাই লাগাই না, এরকম ভাবে এরকম ভাবে আসো, হাতে আসো, এদিকে দেখো। এই যে এটা যায় না, তাহলে ছেড়ে দিলে না? না, নিয়ে থাকি। চুলের মধ্যে পিছলাইতেছে তার পা। আমি ভাবছি আমার এখানে মনে হয় সে বসতো না। হাই, হ্যাঁ হ্যাঁ, হাতে 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 এরকম ভাবে দাও, এই যে চুলের সাথে চুল যেরকম ইয়ে করো। হাতে আসো, হাতে। কত কত উপরে উঠতে পারে এটা? এই যেমন হাতে উঠে গেছে, আবার মাথায় গেছে। আসো, হাতে আসো, হাতে। খাবার খুঁজে আসো, আবার আমার আসো। দেখ খাবার খায় এগুলো। Tell the cat. Go. How? ড্রাইভ এরকম ভাবে দিলে ওরা দিলে হাতে এসে আবার নেমে যায়। দিস না, এটা দিস না। এই যে এখন উঠে গেছে কোথায়? এই যে খাইতেছি, পিঠা খাইতেছে, পিঠা। পাখিও পিঠা খায়, ভালো দিছে আবার। ড্রাইভ দিতে সুন্দর হয়, ধরিস। এই রত না, ধরো। Hare Krishna, Krishna, Krishna.
অর্পণ সুন্দর ডাক দে অর্পণ 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 কিতা করতেছি না তুই ঢুক ঢুকবো কাছার ভিতরে ঢুকি তো একা একা ঢুকে ঢুক ভিতরে ঢুক বলতো আগে কি বলছে কি করতেছো করো ঢুকবো না ঢুকবো না কাঁসাটা দিয়ে করো কি বলে আবার কথা কইতে আছে ঢুকতে না আয় আয় ভিতরে আরে বেটা তুই আয়